নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আরও একবার বলতে পারেন নিয়ে চলে এসেছি আপডেটেড কোথাও না কোথাও 2026 বাজাজ পালসার N160। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, জাস্ট এখনই আপডেটেড বললাম, সো কী কী আপডেট এসে সেটাও আপনাদেরকে বলবো, উইথ ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ অ্যান্ড প্রাইস কত পে করছেন আগের তুলনায় সেটাও আপনাদের পর্যন্ত পৌঁছে দেবো। আর এই বাইকটা যদি কিনতে চান, কম্পিটিশনে অন্যান্য বাইকের সাথেও যদি কম্পেয়ার করে দেখেন এই বাইকটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে, সেটাও আপনাদের পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত আমি পৌঁছে দেওয়ার কমপ্লিট চেষ্টা করবো। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বাসাবাসী এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা KTM প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউটা শুরু করবো উইথ ওয়াকারনা। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে কিটা দেখাবো। ওয়েভ কি তো নেই, আসা উচিত ছিল, কিন্তু আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। কালারটা আপনাদেরকে সব থেকে প্রথমে বলি, তারপরে চেঞ্জেসের ব্যাপারটা বলবো। আগের মতন এখনও আপনারা ব্লুপ্রিন্ট ব্ল্যাক কালার পাচ্ছেন, তার সাথে আপনি হোয়াইট, রেড বা বলতে পারেন ওই পোলার স্কাই ব্লু কালারটা আপনারা পেয়ে যাবেন। এবার দুটো যে মেন চেঞ্জ এসে সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিই। এখানে যদি আপনি লোগোটা দেখেন, হালকা হয়তো চেঞ্জ বুঝতে পারছেন, বা এখানে সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট কিন্তু কোম্পানি এখন এখানে অফার করছে। আর তার সাথে ডিজিটাল বা বলতে পারেন ব্লুটুথ এনাবেল তো আগেও ছিল, কিন্তু এখন কোম্পানি এই যে স্পোর্ট মোড এইটাকে এখানে নিয়ে এসে, এবার স্পোর্ট মোডে দিয়ে আগে আমরা এই বাইকটাকে চালিয়ে দেখবো, মানে এখানে চালানোর সময়তে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে কি না। ঠিক আছে, সো এটা আগে আমরা চালিয়ে দেখবো। সো এই মেন দুটো চেঞ্জ এখানে আপনারা বুঝতে পারবেন। বাট এর জন্য যে এমন কিছু প্রাইস ইনক্রিজ কোম্পানি করেছে তা নয়, এবার প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি বলে দিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। এখানে আমি যদি কিটা অন করি, দেখুন এমন কিছু ডিফারেন্স কিন্তু বুঝতে পারছি না যতক্ষণ আমি এখানে ইগনিশনটাকে অন না করছি। ডিআরএলটা জ্বলছে, আর ইগনিশনটাকে অন করার পরে যদি আমি এখানে হেডল্যাম্পটাকে, প্রজেক্টরটাকে অন করতে চাই, এই বাটনটা দিয়ে আমাকে এখানে অন করতে হবে, এই যে। আর সেম বাটন দিয়ে যদি চাই আমি এখানে অফও করতে পারি। অন করার পরে হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ এখানে আছে। হাই বিম, লো বিম আর পাস লাইট এরকম করে আমি এখানে এটাকে অপারেটও করতে পারবো। এবার এটাকে আমি এখানে অফ করে দিই। সাসপেনশনটা যদি দেখেন আগের মতন এখনও কিন্তু বলতে পারেন যে ওই গোল্ড অ্যানোডাইজ USD ফোক এন্ডুরেন্সের বলতে পারেন কোম্পানি এটাকে এখানে প্রডিউস করছে উইথ দিস রিফ্লেক্টর অন ইট। আর বলতে পারেন এই যে ডুয়াল ফ্ল্যাপওয়ালা মাডগার্ড যেরকম আগে পেতাম এখনও সেম আছে। 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর বলতে পারেন এখানে কিন্তু ডুয়াল চ্যানেল ABS এর সেটআপটাও আমরা পাবো। সো ফ্রন্ট আর রিয়ার দুটো চাকারই এখানে বলতে পারেন ব্রেকে কিন্তু আমরা ABS পেয়ে যাবো। আর 300 mm বড় একটা ডিস্ক এখানে পাচ্ছি উইথ দিস গ্রেমিকা ক্যালিপার। এবার হালকা কম্প্যারিজন আপনাদের দিয়ে দিই, যদি অ্যাপাচের সাথে কম্পেয়ার করা হয় 164V ডেফিনেটলি আমি বলছি, তাহলে ওখানে USD আছে। NS 160 তেও ওখানে USD আছে, এক্সট্রিম 160 আর 4V তেও USD আছে। এবার টায়ার যদি দেখেন NSও সেম, এক্সট্রিম 160 আর 4V তেও সেম, কিন্তু অ্যাপাচেতে এখনও 90 সেকশনের টায়ার। সো বলতে পারেন এখানে আপনারা একটু বেটার ব্যাপারটা পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে আবার এই ডিস্ক সেটআপটা দেখেন, তাহলে সব থেকে বড়, বা বলতে পারেন NSও সেম আছে, কিন্তু এক্সট্রিম 160 আর 4V তে 276 আর অ্যাপাচেতে 270। সো এখানে আপনারা একটু বেটার পাবেন। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলবো, কিন্তু তার আগে যদি দেখেন এখানে এই ক্র্যাশ গার্ডটা যথেষ্ট ভালো কোয়ালিটি। এখানে যদি আপনি এই বলতে পারেন ইঞ্জিন কাউলটা দেখেন, ফাইবার কোয়ালিটিটা এখানেও ভালো। এবার ইঞ্জিনটা আগের মতনই এখানে রাখা হয়েছে, 163.82cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 valve এয়ার কুল ইঞ্জিন। পাওয়ার ফিগারও সেম আছে, 16 PS এর ম্যাক্স পাওয়ার আর 14.65 নিউটন মিটারের ম্যাক্স টর্ক। এবার আবার যদি কম্প্যারিজন করেন, অ্যাপাচেতে আপনারা পেয়ে যাবেন 17.55 PS উইথ 14.73 নিউটন মিটার। সো ওখানে পাওয়ার টর্ক হালকা হালকা বেশি। কিন্তু যদি আবার এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনারা 16.9 PS পাবেন, আর পাওয়ার একদমই সেম 14.6 নিউটন মিটার পাবেন। এবার যেহেতু আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলছি, এক্সস্ট সাউন্ডটা আপনাদের শোনাবো, কিন্তু বলে দিই স্লিপার অ্যাসিস্ট ক্লাচ যদি দেখেন এখানে পাবেন, প্লাস কিন্তু আপনারা অ্যাপাচেতেও পেয়ে যাবেন। আওয়াজটা আপনারা এখানে একবার শুনে নিন। কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। না তারপরে রিয়ার পোর্শনটা যদি আপনাদের দেখায়, আগের মতন এখনও কিন্তু ক্রিস্টালাইন শেপের বলতে পারেন এখানে কিন্তু এই টেল ল্যাম্পটা আপনারা পাবেন। আর ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু এখানে এই যে LED টার্ন ইন্ডিকেটার সেমি ফ্লেক্সিবল টাইপের, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। নাম্বার প্লেট লাগানোর জায়গা আছে, রিফ্লেক্টার, আর ইগনিশনটা অন থাকলে এখানে একটা লাইট জ্বলবে, সো দ্যাট রাতে যেন নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন টেল টায়ারিটা এরকম আগের মতনই আছে, সুন্দর বলতে পারেন। এখানে একটা তাগড়া এই যে রিয়ার টায়ার হাগার এটাও আপনারা পাচ্ছেন। আর 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আগের মতনই আছে। এবার NSও সেম আছে, কিন্তু যদি এক্সট্রিম বা অ্যাপাচে 160 আর 4V তে দেখেন, ওখানে কিন্তু রেডিয়াল আছে, এখানে কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা রেডিয়াল আসেনি। এলে ভালো হতো কিনা সেটা আপনারা নিচে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন। 230 mm ডিস্ক আপনারা পাচ্ছেন, আর এই যে ABS বা বলতে পারেন রিয়ার হুইল লিফটার প্রোডাকশনের সেন্সারটা দেওয়া আছে, প্লাস কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের সেটআপটাও পেয়ে যাচ্ছেন। এবার টায়ার যদি আপনারা দেখেন, অলরেডি যেরকম বললাম এক্সট্রিম আর অ্যাপাচেতে
আপনারা ওখানে রেডিয়াল পেয়ে যাবেন। এখানে যদি আপনি দেখেন 230 আছে, সব থেকে বড় যদি ডিস্ক দেখেন তাহলে অ্যাপাচের কাছে আছে 240। বাকি এই যে এনএস এক্সট্রিম বা অ্যাপাচে বলছি, ওখানেও কিন্তু আপনারা বলতে পারেন যে মনসা সাসপেনশনের সেটআপই আপনারা পাবেন। এবার এখানে যদি লেফট পোর্শনটাতে দেখেন সাইড গার্ড আছে, ওপেন চেন সিস্টেম, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর অ্যান্ড 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ আপনারা পাবেন। এবার যদি সিটটা দেখেন বেস মডেলে গেলে সিঙ্গেল সিট, কিন্তু এখানে যদি দেখেন তাহলে আপনারা স্প্লিট সিট পাবেন। আর ধরে বসার জন্য সুন্দর কিন্তু এখানে একটা গ্র্যাব হ্যান্ডেলও আপনারা পেয়ে যাবেন। আর সিট হাইট যদি দেখেন এখানে মোটামুটি 795 পর্যন্ত পাবেন। সো 5 পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা আপনাদের হচ্ছে না। আর এখানে যদি আপনি ট্যাঙ্ক দেখেন সুন্দর কিন্তু 14 লিটারের মেটালিক বলতে পারেন ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন উইথ 165 mm অফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর যদি আপনারা এখানে মাইলেজ দেখেন মোটামুটি এখানে 40 থেকে 45 kmpl পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর ওয়েট যদি দেখেন 152 থেকে 54 কিলোগ্রামের মধ্যে এখানে পেয়ে যাবেন। আর এখানে হাইবিং লোবিং পাসেটের জন্য সুইচ দেওয়া আছে, এটাকে টগল করার জন্য এই এম এর বাটনটা টার্ন সিগন্যাল আর যথেষ্ট ভালো হর্ন, কিল সুইচ দেওয়া আছে, প্রজেক্টরটাকে অন অফ করা সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। আর এবার যদি এটাকে এখানে একবার অফ করে অন করি তাহলে এই যে পুরো একবার এখানে একটা সোয়াইপ নেবে, ঠিক আছে। আর এটার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাকোমিটার আছে, টাইম দেখাচ্ছে, স্পিডোমিটার, ওডোমিটার এগুলো আছে। আর এই বাটনটাকে যদি আমি এখানে ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওডোমিটার, তারপরে এখানে ট্রিপ এ, ট্রিপ বি, ঠিক আছে, তারপরে ট্রিপ এ, ট্রিপ বির এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি জিনিসগুলো দেখাবে, ওয়ার্নিংয়ে গেলে ফিউল কম সেটা ভরাতে বলবে, সেটিং বা ওয়ার্নিংয়ে এন্টার করতে পারবো লং প্রেস এই বাটনটা করলে, সেটিংয়ে গেলে আপনি ক্লক এই জিনিসগুলো আপনারা সেট করতে পারবেন। আর এখানে যদি আপনারা এখানে ডাবল প্রেস করেন তাহলে এই যে স্পোর্ট থেকে আপনারা কিন্তু এখানে রেন মোডেও চলে আসতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু বলতে পারেন আগে এই রেন রোড অফ রোড মোডটা ছিল, এখন কোম্পানি এখানে স্পোর্ট মোডটাকে অ্যাড করে দিয়েছে। আর তারপরে এখানে কিন্তু ব্লুটুথও আছে। সো আপনি যদি এখানে বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ কানেক্ট করেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর তার বাদে যদি আপনি এখানে এই মিরারটা দেখেন যথেষ্ট ভালো কিন্তু আপনারা এখানে মানে কোয়ালিটি পাচ্ছেন। এবার রিয়ার ভিউ কতটা ভালো এটা আমরা আগে চালানোর সময় দেখবো। আর যেরকম আপনাদের বলেছিলাম প্রাইস একদমই সেম রাখা হয়েছে, 1,58,000 আগেও পে করতেন, এখন আপনাদেরকে কিন্তু পে করতে হবে 1,58,000। আমার এর হিসাবে বললাম, আপনাদের এতে ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। আপনার এরিয়া প্রাইস জানার প্রয়োজন হয়ে থাকলে নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে রিপ্লাই করে। এবার মোটামুটি বলে দিয়েছি কী কী এখানে মেন চেঞ্জ এসছে আর ওভারঅল আমরা কী কী পাচ্ছি। চলুন তবে যাওয়া যাক রাইডে গিয়ে দেখবো আমরা এখানে কি কি জিনিস রাইডে এক্সপিরিয়েন্স করতে পারি। বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করা যাক অফ দিস নিউ 2026 বাজাজ পালসার N160 উইথ স্পোর্ট মোড অ্যান্ড সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট। আচ্ছা, এবার সিট হাইট দেখুন আগের মতনই আছে, মোটামুটি 795 mm পর্যন্ত। আপনার হাইট 5.6 পর্যন্ত হলে খুব একটা অসুবিধা আপনাদের হবে না এই বাইকটাকে চালাতে গেলে, ঠিক আছে। দেখুন আপনাকে সামনে কিন্তু হালকা একটু ঝুঁকতে ডেফিনেটলি হচ্ছে স্পোর্টি ফিলটা পাওয়ার জন্য। আর দেখুন রিয়ার ফিটেড ফুটপ্যাক আগেও যেরকম পেতাম এখনও সেম পাচ্ছি। স্পেস দেখুন আপনি বা পিলিয়ন দুজনের জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে, এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধার কোনো কথাই নেই। আর দেখুন কমফর্টেবল কতটা, মানে সিটের ব্যাপারটা যদি আপনাকে বলি যথেষ্ট কমফর্টেবল, খুব বেশি সফট না আবার হার্ডও নয়। তবে চলুন এবার স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমে এখানে আমরা মোডটাকে চেঞ্জ করে দিই। এখানে এটাকে প্রথমে আমরা স্টার্ট করব উইথ রোড মোড, যাতে বুঝতে পারি অ্যাক্সেলারেশনটা, ঠিক আছে। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আচ্ছা, এটার যথেষ্ট ভালো কিন্তু হ্যাঁ রোড মোডে। আচ্ছা, এবার এটাকে এখানে শিফট করে দিই স্পোর্ট মোডে, ঠিক আছে। এই দেখুন স্পোর্ট মোডে কিন্তু এটাকে শিফট করে দিয়েছি, ঠিক আছে। এবার একবার চালিয়ে দেখি স্পোর্ট মোড। দেখুন আমি বলবো যে রোড মোডের থেকে স্পোর্ট মোডে আসলে যে খুব বেশি ডিফারেন্স হচ্ছে ইনিশিয়াল স্পিডে, বা বলতে পারেন একটা মিড রেঞ্জে সেরকম নয়, কিন্তু হ্যাঁ এখানে স্পোর্ট মোড দেওয়া হয়েছে, কাজ তো ডেফিনেটলি আছে। সো একটু বেটার আপনি কিন্তু ফিল করবেন, ঠিক আছে, যদি আপনি রোড থেকে যদি আপনি এখানে স্পোর্ট মোডে আসেন, ঠিক আছে। মানে বেস্ট পারফরমেন্স বলতে পারেন আপনি এখানে স্পোর্ট মোডে আসলেই পাবেন। আর এবিএস এর কি এখানে কোনো রকমের কোনো তফাৎ হচ্ছে কিনা এটা আমরা আপনাদেরকে ব্রেকিং করার টাইমে বলবো। আর অ্যাক্সেলারেশন টেস্ট তো আমরা এখানে আগে করবোই, কিন্তু হ্যাঁ এখানে আমরা স্লিপার ক্লাচ পাই, চলুন তবে ওটাকে একবার টেস্ট করা যাক। মোটামুটি 80-র কাছাকাছি গিয়ে এই যে 4 থেকে 3, 3 থেকে 2, ঠিক আছে। মানে এই গিয়ার ডাউন করে যে আমি ক্লাচ ছাড়তে থাকলাম, রিয়ার টায়ারটা কিন্তু হালকাও লক বা স্লিপ কিন্তু হলো না। মানে ধরুন আপনি হাই স্পিডে আছেন এরকম হাইওয়েতে, আর আপনার সামনে কিছু চলে এসেছে,
ঠিক আছে, আপনি ইঞ্জিন ব্রেকিং করে গাড়ির ওভারঅল স্পিডটাকে স্লো করতে চাইছেন, সেখানে যখন আপনি গিয়ার ডাউন করে ক্লাসটা ছাড়ছেন সেখানে কিন্তু লক বা স্লিপ হবে না কিন্তু, ঠিক আছে, রিয়ার টায়ারটা। সো ভালো মতো কাজ করছে এখানে, আগেও কাজ করতে এখনও কাজ করছে। আর ক্লাসটা দেখুন, মানে 100 সিসির বাইকও এত সফট ক্লাচ হয় না বললেই কিন্তু চলে, ঠিক আছে। আর গিয়ার শিফটিংটা দেখুন, আমি বলবো হালকা কিন্তু আপনাকে এফর্ট দিতে হচ্ছে আপ বা ডাউন শিফটিং এখানে করার জন্যে। আর এবার চলুন অ্যাক্সেলারেশন টেস্টটা করি, তারপরে এটার ব্যাপারে আগে কথা হবে। উইল স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস, ফার্স্ট গিয়ার on sport mode. 60 crossed, 80 crossed, perfect shifting, heading towards 100 and 100 crossed. দেখুন আমি বলবো যে ভাইব্রেশন ব্যাপারটা কিন্তু আগের মতনই আছে, মোটামুটি 90 পর্যন্ত গেলে খুব একটা আপনি এখানে বুঝতে পারবেন না, তারপর হালকা একটা ভাইব আসছে। আর দেখুন আমি বলবো যে ইনিশিয়াল স্পিডে, ঠিক আছে, হয়তো আপনি স্পোর্ট মোডে একটু বেটার পাবেন না, টপ স্পিডে আমার মনে হয় না আপনি খুব বেশি তফাৎ পাবেন, মানে আগে যে 3টে মোড ছিল রেন, রোড অ্যান্ড অফ রোডের তুলনায় যদি আপনি দেখেন তবে, ঠিক আছে। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন ইঞ্জিন হিটিংয়ের ইস্যু খুব একটা আপনি এখানে বুঝতে পারবেন না যদি সিটি রাইড বা ডেলি রাইড করেন বা ওকেশনাল যদি আপনি হাইওয়েতেও বেরিয়ে যান কখনো কখনো। কিন্তু হ্যাঁ, আগের যেরকম আমরা অয়েল কুল পেতাম, যদি 5-6 হাজার টাকা বাড়িয়ে যদি অয়েল কুলটাও দেওয়া হয়, তাহলে মনে হয় লং রাইডে গেলে মনে হয় আরও বেটার ইঞ্জিনকে কমপ্লিমেন্ট করবে, তাই না? মানে এটা ব্যাপারে আপনারা কি মনে করছেন নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি 90 থেকে 100 পর্যন্ত বলবো, ঠিক আছে। আর অলরেডি বলেছি মাইলেজ মোটামুটি আপনারা এখানে 40 থেকে 45 kmpl পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে ব্রেকিং অফ দিস পার্টিকুলার বাইক। পেছনে কেউ নেই, মোটামুটি 60-র ওপরে নিয়ে যাব, আর এই যে 69-এ গিয়ে ফ্রন্ট ব্রেক যথেষ্ট ভালো। হ্যাঁ, ফ্রন্টে আপনারা এখানে যে 300 mm এর যে আপনারা এখানে ডিস্টার্ব পাচ্ছেন, যথেষ্ট ভালো আপনাদেরকে কিন্তু এখানে ব্রেক সাপোর্ট দিচ্ছে, মানে ব্রেকের বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো। হ্যাঁ, এবিএস বুঝতে পারেনি, টাইম আসলে আমরা এখানে বুঝতে পারবো, ঠিক আছে। আর এবার পেছনে কেউ নেই, রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখি, মোটামুটি 60-র ওপরে গিয়ে, এই যে 64-এ গিয়ে রিয়ার ব্রেক, 230 mm এর রিয়ারে আপনারা যে ব্রেক পাচ্ছেন ইজ অন প্রোগ্রেসিভ সাইড। যেরকম আগেও অনেক বাইকে আমি বলে থাকি যে রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু এবিএস আমি খুব একটা যে বুঝতে পারলাম তা কিন্তু নয়, ঠিক আছে। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে না, পেছনে দেখুন রাস্তা পুরো ক্লিয়ার। চলুন একবার টেনে আপনাদেরকে আমি দেখাই, মোটামুটি 60-র ওপরে নিয়ে যাবো, দি রিয়ার উইথ ফ্রন্ট, এই যে 72-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। হ্যাঁ, এখানে যখন আমি রিয়ার উইথ ফ্রন্ট যখন করলাম, ফ্রন্টে আমি এবিএসটাকে হালকা কিন্তু ফিল করতে পেরেছি, ঠিক আছে। সো এটা ছিল অ্যাবাউট ব্রেকিং। আর হ্যাঁ, এই স্পোর্ট মোডের জন্য যে এখানে ব্রেকিং আমি খুব একটা মানে এবিএস এর মানে যে ডিফারেন্স বুঝতে পারলাম সেরকম কিন্তু না, মানে আগে যেরকম আমি ফিল পেয়েছি এই বাইকটাকে অনেকবার আমি চালিয়েছি সেরকমই ফিল, ঠিক আছে। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্ট বা রিয়ার দুটো সাসপেনশন ইজ অন দ্য স্টিফার সাইড, মানে যদি সিবলিং এনএস দেখেন আমি বলবো সেখানেও এর থেকে একটু সফট, ওখানেও টাইট, কিন্তু এর থেকে একটু সফটই বলবো। আপনাদেরকে আমি এখানে রিয়ার ভিউ মিররটা বলি, যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটো, ট্যাকো, গিয়ার প্রেসার সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখন তো সিটার মোবাইল চার্জিং পোর্টও দিচ্ছে। আমার মানে দেখুন সিটি রাইড, ডেলি রাইড, ওকেশনাল লং রাইডও আপনারা করতে পারেন। আপনি করছেন পিলিয়ন করছেন, আপনি বলতে পারেন যে মিডিল এজ, কলেজ গোয়িং, অফিস গোয়িং, আপনি চাইছেন পিলিয়নের সাথেও আপনি রাইড করবেন, সিটি রাইড হোক বা ওকেশনাল হাইওয়েজ যদি আপনি বেরোতে চান, আমার মনে হয় আপনি যেতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি লং যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে মানে আগের যে ইঞ্জিনটা ছিল কোম্পানি অয়েল কুলের সাথে যেটা বের করেছিল, ওই অয়েল কুলটাকে যদি ফিরিয়ে নিয়ে আসে তাহলে আমার একটু বেটার হয়। এটা ব্যাপারে আবার বলবো, আপনারা কি বক্তব্য নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। চলুন তবে এবার যাওয়া যায় কনক্লুশন আর গিয়ে দেখি তাহলে এই বাইকটাকে যদি আপনি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন, কিনলে বাইকটা আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনলে কতটা ভালো হতে পারে। দেখুন আমি বলবো এই সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট বা স্পোর্টস মোড আসার জন্য কিন্তু এই বাইকটা ওয়ার্দি নয়, অন্য অনেক কারণ আছে ওয়ার্দি হওয়ার। কিন্তু ডেফিনেটলি দেখুন আমি বলবো এই স্পোর্ট মোডটা আসার পরে একটু বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি চালিয়ে বুঝতে পারছেন, বাট তার জন্য টপ স্পিডে খুব একটা ডিফারেন্স হবে সেটা কিন্তু আমি বলছি না। দেখুন এই বাইকটাকে যদি আপনি কম্পিটিশন যেরকম ধরুন অ্যাপাচে বা এক্সট্রিমের সাথে যদি কম্পেয়ার করেন, 164B মডেলের কথাই বলছি, মোটামুটি 5 থেকে 10 হাজার টাকা কম পে করছেন, কিন্তু পারফরমেন্স দেখুন টপ স্পিডে যদি আপনি ধরুন এখানে এক্সট্রিমকে টক্কর দিচ্ছে, অ্যাপাচেকে তো মোটামুটি হয়তো হারিয়েই দেবে। প্লাস যদি দেখেন এখানে কিন্তু টায়ারগুলো যথেষ্ট চড়া আছে, ফর টপ নো সেফটি আপনি কিন্তু এখানে ডুয়াল চ্যানেল এবিএসও পেয়ে যাবেন, রাতে রাইড করার জন্য ভালো আপনি এখানে লাইট পাচ্ছেন, ঠিক আছে, আপনি ব্লুটুথ পেয়ে যাবেন, আপনি সিঙ্গেল রাইড করছেন, আপনি পিলিয়নের সাথে রাইড করছেন, আপনি মিডিল এজ, আপনি কলেজ গোয়িং, আপনি অফিস গোয়িং, ঠিক আছে। ইন অল অফ দিস কন্ডিশনস এই বাইকটা কিন্তু 1,58,000 বাজেটে কিন্তু একটা যথেষ্ট ব্যালেন্সড বাইক,
ওই জন্যই বলছিলাম শুধুমাত্র সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট বা স্পোর্ট মোড আসার জন্য ওয়ার্দি না, এই সব রিজনগুলোর জন্য বলতে পারেন এই বাইকটা ওয়ার্দি। এবার আপনারা কি মনে করছেন এই যে 160cc বাইকগুলো আপনাদেরকে বলেছি বা অন্যান্য আরও যে বাইক আছে ওর মধ্যে কোনো একটা বাইক কিনবেন নাকি এই বাইকটা কিনতে বেশি পছন্দ করবেন, স্পেশালি আফটার দি স্পোর্টস মোড অ্যান্ড সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট আপডেট? নিচে কিন্তু কমেন্ট করে জানতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।